আমরা প্রতিশোধ নিব না। প্রতিশোধ প্রতিহিংসার জন্ম দেয়। প্রথম আঘাতটা দিয়েছেন সেনাবাহিনীর কোমরে, দ্বিতীয় আঘাতটা দিয়েছেন জামাতে ইসলামের উপরে। যদি দুষ্কৃতিকারীদের তালিকায় ভাইয়েরা করেন, কোথাও আমাদের একজন লোকের নামও পাবেন না। 2006 সালের 28 অক্টোবর পল্টন মোড়ে লগি বইটার চালিয়ে যে নারকীয় অবস্থার সৃষ্টি করা হয়েছিল, তার ধারাবাহিকতা অব্যাহত ছিল আগস্ট মাসের 5 তারিখ পর্যন্ত। সেই সময় যে সরকার এসেছিল জনাব ফখরুদ্দিন সাহেবের নেতৃত্বে, যেটাকে মানুষ বলতো মঈন ফখর সাহেবের সরকার, এই সরকারটা ক্ষমতায় আসার পরে একজন নেত্রী বলেছিলেন, এ সরকার আমাদের আন্দোলনের ফসল। 3 মাসের দায়িত্বে থাকার কথা ছিল। 3 মাসের ভিতরে অর্থবহ, নিরপেক্ষ, সুষ্ঠু, গ্রহণযোগ্য একটি নির্বাচন দিয়ে তারা চলে যাবেন, কিন্তু তাদের খায়েশ জন্মালো যে তারা রাজনীতি করবেন। যার কারণে 3 মাসের সরকার টেনে টেনে তারা 9 মাসে নিয়ে গেলেন। 9 মাস থেকে 2 বছরে নিয়ে গেলেন। যখন 2 বছরে নিয়ে গেলেন, ইতিমধ্যে তাদেরও দুর্নীতির পাহাড় অনেক উঁচু হয়ে গেল। অথচ দুর্নীতির বিরুদ্ধে জিহাদ করে তারা কিন্তু দায়িত্ব শুরু করেছিলেন। যারা দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে দায়িত্ব পালন শুরু করেছিলেন, তারাই দুর্নীতিতে এতটা আকণ্ঠ নিমজ্জিত হয়ে গেলেন যে 2 বছরের মাথায় তাদেরকে সেফ এক্সিট খুঁজতে হলো। তখনকার 2 জন প্রসিদ্ধ নেত্রীর একজন করে তারা ঘুরেছেন। একজন বলেছিলেন, সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে যেই ক্ষমতায় আসবে সেই সরকার তখন সিদ্ধান্ত নেবে যে আপনাদের কার্যকলাপের বৈধতা দেওয়া যাবে কি না। আরেকজন বলেছিলেন, কাবিল তো জামিয়া, আমি সব কিছু কবুল করে নিলাম, কোনো প্রশ্নই করব না, আপনারা আমাকে সহযোগিতা করুন। তাকেই তারা সহযোগিতা করেছিলেন। তিনি ক্ষমতায় এসেছিলেন। তিনি ক্ষমতায় এসে জাতির বিরুদ্ধে যা যা করেছেন, জাতি তার সাক্ষী। প্রথম আঘাতটা দিয়েছেন সেনাবাহিনীর কোমরে, দ্বিতীয় আঘাতটা দিয়েছেন জামাতে ইসলামের উপরে, তৃতীয় আঘাতটা দিয়েছেন সারা দেশের সমস্ত রাজনৈতিক দলের উপরে, চতুর্থ আঘাত তিনি দিয়েছেন ওলামা হজরতের উপরে, পঞ্চম আঘাত দিয়েছেন 18 কোটি মানুষের মাথার উপরে। এই জুলুমের অবসান এমনি এমনি হয়নি, হাজার প্রাণের বিনিময় হয়েছে। আমাদের অসংখ্য সন্ততি গুলিবিদ্ধ হয়ে তারা আক্রান্ত হয়েছে। আমার ধারণা 500-র ঊর্ধ্বে এরা চিরজীবনের জন্য অন্ধ হয়ে গেছে। এরা আর দুনিয়ার আলো দেখবে না। যার একটা চোখ নষ্ট হয়েছে সে দুনিয়ার কিছু আলো দেখবে, কিন্তু তার 2টো চোখই চলে গেল, তার কাছ থেকে তো সব আলো কেড়ে নেওয়া হলো। এইভাবে জুলুমে সমস্ত জনপদ ভরে উঠেছিল। এবং আলহামদুলিল্লাহ আমরা বুকে হাত দিয়ে বলতে পারি যে যদি দুষ্কৃতিকারীদের তালিকায় ভাইয়েরা করেন, কোথাও আমাদের একজন লোকের নামও পাবেন না ইনশাআল্লাহ। কারণ আমরা এই কুশিক্ষা দেই না। জাতিসংঘের অধীনে একটা ফেয়ার তদন্ত হোক, সেই তদন্তে যদি জামাতের একজন সমর্থক, শিবিরের একজন সমর্থকও চিহ্নিত হয় এইরকম ধ্বংসকারী হিসাবে, তাকে আমরাই আইনের হাতে তুলে দেব এবং তার ব্যাপারে যেন সর্বোচ্চ শাস্তি প্রয়োগ করা হয়। আমরা নিশ্চিত এটা দুষ্কৃতিকারীদের কাজ, এটা সাবোটাইজ। এমনকি আমি আরও জোর দিয়ে বলবো যে এদেশের কোনো মানুষ তার নিজের দেশের সম্পদ ধ্বংস করতে পারে না। আমরা প্রতিশোধ নিব না। প্রতিশোধ প্রতিহিংসার জন্ম দেয়, আর প্রতিহিংসা সমাজের সর্বনাশ সাধন করে। আমরা এই কাজ করব। বলবেন তাইলে কি সবাইকে মাফ করে দেওয়া হলো? হ্যাঁ, দলগতভাবে আমরা মাফ করে দেব, কিন্তু ব্যক্তিগতভাবে যে অন্যায় করেছে, যে জুলুম করেছে, যে অপরাধ করেছে, তাকে অবশ্যই আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে। তবে আমরা আবারও বলছি যে একজন নিরপরাধ মানুষও যেন আমাদের কারোই মামলার আসামি না হয়, সেই ব্যাপারে সতর্ক থাকতে হবে।